আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি এমন একটি অ্যাপের কথা বলবো, সেটা হচ্ছে যে এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে একটা কোম্পানি ম্যানেজ করা যায়, তার এমপ্লয়িকে ম্যানেজ করতে পারবে এবং হচ্ছে যে চেক ইন চেক আউট বা কে অ্যাটেন্ডেন্স আছে, কে অ্যাটেন্ড আছে, কে অ্যাটেন্ড নাই, সব বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য সো এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, সো এইচআর ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে এখান থেকে এই অ্যাপের মাধ্যমে ম্যানেজ করা যাবে। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি এই প্রজেক্টটি 2025 সালে করেছি, কিন্তু আজকে আমি 26 সালে এসে ভিডিওটা করতেছি অনেক পরে। সো আমি হচ্ছে যে এই ভিডিওটা আসলে এই প্রজেক্টটা আমার কি রিলেটেড, এটা হচ্ছে প্রজেক্ট আকারে বা আপনাদের হেল্প হয়, এই জন্য হচ্ছে যে ভিডিওটা করে রাখতেছি। তো অ্যাপটা অলরেডি প্লে স্টোরে পাবলিশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুগল প্লে কনসোলের লিস্ট, সো এটা পাবলিশ আছে এবং এটা অ্যাপের মধ্যে কি কি ফিচার আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে ফাংশনালিটি করা আছে। তো প্রথমত আমরা গিটে যাই। সো এটা আমার গিটহাব, এই গিটহাবের মধ্যে সো এখানে যে ফিচার লিস্টগুলো আছে, সো ফিচার লিস্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন, এখানে অথেন্টিকেশন পার্টটা আছে। মাল্টি কোম্পানি সাপোর্ট, সো মাল্টি কোম্পানি সাপোর্ট বলতে হচ্ছে যে এই একটা সিস্টেম, এখানে হচ্ছে যে মাল্টি মাল্টি ভেন্ডর হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা কোম্পানি এখানে হচ্ছে কাজ করতে পারবে। সাপোজ মাল্টিপল কোম্পানি এখানে কাজ করতে পারবে, এটা একটা মাল্টি ভেন্ডর। এখানে ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে একটা অ্যানালাইটিক আছে। আহ, এখানে ওই এইচআর অফিস সেটিং আছে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট আছে। এক্ষেত্রে হচ্ছে যে এইচআর কি করতে পারবে, সে হচ্ছে যে এমপ্লয়িগুলোকে ম্যানেজ করতে পারবে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে। এবং লাইভ চেক ইন চেক আউট, অর্থাৎ হচ্ছে এমপ্লয়ি হচ্ছে দুইভাবে চেক ইন চেক আউট দিতে পারবে। একটি হচ্ছে এটা সিলেক্ট করে দেবে এইচআর, এইচআর যদি হচ্ছে যে সিলেক্ট করে দেয় যে এটা আইপির মাধ্যমে হচ্ছে চেক ইন চেক আউট করবে, তাহলে হচ্ছে যে সেই অ্যাডমিন ড্যাশবোর্ডে আইপি, অর্থাৎ একটা কোম্পানির মাল্টিপল জায়গার লোকেশন আছে, সেই ওই লোকেশনের যে ওয়াইফাই আইপিটা আছে, এই আইপিটা বসার মাধ্যমে আছে এমপ্লয়ি সেই নির্দিষ্ট ওয়াইফাই ব্যবহার করার মাধ্যমে সেটাকে চেক ইন করতে পারবে। আরেকটা অপশন হচ্ছে যে জিপিএস, অর্থাৎ কোম্পানি যদি ল্যাটিটিউড এবং ল্যাটিটিউডের মান এবং হচ্ছে যে এরিয়া সিলেক্ট করে দেয়, তো ওই এরিয়ার মধ্যে এসে এমপ্লয়িকে চেক ইন দিতে হবে, তাছাড়া সে চেক ইন দিতে পারবে না। এবং এই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এবং অ্যাপ থেকে লিভ ম্যানেজমেন্ট করা যাবে, নোটিশ ম্যানেজমেন্ট করা যাবে, অ্যাটেন্ডেন্স এক্সপোর্ট করতে পারবে এবং নোটবুক হচ্ছে যে কোনো এমপ্লয়ি যদি চায় কোনো একটা টাস্ক অ্যাড করতে চায়, তাহলে সেক্ষেত্রে সে এই টাস্কটা অ্যাড করে তার সুবিধাতে ব্যবহার করতে পারবে। শিফট ম্যানেজমেন্ট, তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে তিনটা শিফটের জন্য কাজ করে, মূলত দুইটা, একটা হচ্ছে ডে শিফট অথবা নাইট শিফট, অথবা হচ্ছে যে ডে অ্যান্ড নাইট শিফট, অর্থাৎ সে দুইটা শিফটে অ্যাট টাইমে একদিনে কাজ করতে পারবে। তো এই ফাংশনালিটিগুলো এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে যে আমার গিট রিপো অ্যান্ড এইখানে ফিচারগুলো দেওয়া আছে, আপনারা যদি সংক্ষেপে দেখেন, এটা আমার গিট রিপো। এখানে টেবিল অফ কন্টেন্ট, এখানে প্রজেক্টটা শুরু, স্টার্টিং টাইম, রিপোর্টিং টাইম এখানে দেওয়া আছে, গিট রিপো অ্যান্ড কিছু প্রিভিউ পেজ এখানে দেওয়া আছে। তো আমরা চলুন এখন সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাই। সো এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা লাইভ অ্যাডমিন ড্যাশবোর্ড। সো লাইভ অ্যাডমিন ড্যাশবোর্ডের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, তো এক্ষেত্রে আমি লগ ইন করে নিয়েছি। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ আছে, নোটিফিকেশন আছে এবং হচ্ছে প্রোফাইল সেকশন আছে। তো মেসেজ, আর এক্ষেত্রে হচ্ছে যে কিছু অ্যানালাইটিক ম্যাট্রিক্স আছে, অ্যানালাইটিক ডাটা আছে। সো এখানে টোটাল এমপ্লয়ি, প্রেজেন্ট টুডে এবং চেক ইন টুডে ডেটা দেওয়া আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এইচআর। তো এইচআর সেকশনের মধ্যে এখানে একটা ড্যাশবোর্ড সেকশন আছে। তো যখন ড্যাশবোর্ডে ক্লিক করতেছি তখন এইরকম একটা ফিল্টার অপশন চলে আসলো। তো ড্যাশবোর্ডের মধ্যে যদি হচ্ছে এই ক্ষেত্রে আমি একটা স্পেসিফিক এমপ্লয়ি কি কি দিন চেক ইন দিছে, কোন ডাটা চেক ইন দিছে, সেই ডাটাগুলো আমি এখান থেকে পেতে পারবো। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে এমপ্লয়িকে সিলেক্ট করতে হবে। এমপ্লয়িকে সিলেক্ট করলাম, সাপোজ এমপ্লয়িকে সিলেক্ট করলাম। এখন হচ্ছে যে আসলে আমি ওর কোন দিন থেকে কোন দিনের ডেটাগুলো দেখতে চাচ্ছি, তাহলে আমাকে ডেটাগুলোকে দেখতে হবে। তো ডেটাগুলোকে দেখার জন্য সাপোজ আমি জানুয়ারি থেকে, সরি জানুয়ারি না, আমি হচ্ছে 25 সাল জুলাই এবং সাপোজ 17 তারিখ থেকে আমি 25 সাল জুলাই 30 তারিখ পর্যন্ত ডেটা দেখতে চাচ্ছি।
এই এমপ্লয়িটা যখন আমি সিলেক্ট করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই নির্দিষ্ট ডেটের মধ্যে সে কোন কোন তারিখে কোন শিফটে চেক ইন দিয়েছে। সে নাইট শিফটে এত টাইমে চেক ইন দিয়েছে, তার ওয়ার্কিং আওয়ার এত। সে নাইট শিফটে চেক ইন দিয়েছে এত, ওয়ার্কিং আওয়ার এত। তো এক্ষেত্রে হচ্ছে শিফট, চেক ইন টাইম, চেক আউট টাইম এবং ওয়ার্কিং আওয়ার, সে আসলে কত আওয়ার কাজ করছে, কত মিনিট এবং কত সেকেন্ড, সম্পূর্ণ এখানে ডেট, শিফট, চেক ইন, চেক আউট টাইম এখানে দেখেন। এবং যদি চায় এই স্যার তো সেটাকে হচ্ছে এক্সপোর্টও করতে পারবে। তো এটা হচ্ছে যে এইচআর ড্যাশবোর্ড। সো একটা স্পেসিফিক এমপ্লয়ি কোন দিন চেক ইন দিয়েছে এবং কোন দিন চেক ইন দেয়নি, তো তার ডাটাগুলোকে দেখানোর জন্য এই সিস্টেম ফাংশনালিটিটা ড্যাশবোর্ডের মধ্যে। আরেকটা হচ্ছে অফিস সেটিং। সো অফিস সেটিং হচ্ছে যে এখানে অফিস ফাংশনালিটি দেওয়া আছে যে আসলে অফিসের স্টার্টিং টাইম কখন, ডে টাইম, ইন টাইম কখন, নাইট শিফটের স্টার্টিং টাইম, ইন টাইম কখন, এবং এই অফিসের অ্যানুয়াল কত, এবং হচ্ছে যে এখানে এসআরের রোল দেওয়া আছে। এবং যেমনটা বলছিলাম অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এখানে দুই প্রসেসে অ্যাটেন্ডেন্স দিতে পারবে। একটা আছে লোকেশন বেস এবং আইপি বেস। তো যদি এই স্যার এখান থেকে আইপি বেস সিলেক্ট করে দেয় তাহলে এখানে মাল্টিপল ওয়াইফাই আইপিও ইউজ করতে পারবে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আইপিগুলো বসাবে তো সেই আইপিতে এসে এমপ্লয়িকে চেক ইন দিতে হবে। আর এটা হচ্ছে লোকেশন বেস। তো লোকেশন বেসের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে কত মিটারের মধ্যে থাকতে হবে এবং হচ্ছে এখানে কোম্পানির ল্যাটিটিউড এবং ল্যাঞ্জিটিউড মানগুলো বসাতে হবে। তো ল্যাটিটিউড এবং ল্যাঞ্জিটিউড মানগুলো যদি বসায় এবং রেডিয়াসটা যদি এখানে বসায় তাহলে এমপ্লয়িকে ওই নির্দিষ্ট এরিয়ার মধ্যে এসে তাকে হচ্ছে যে চেক ইন এবং চেক আউট দিতে হবে, তাছাড়া সে চেক ইন এবং চেক আউট দিতে পারবে না। তো এটা হচ্ছে যে একটা অফিসে এসে চেক ইন দেওয়ার জন্য ফাংশনালিটি, যেসব কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট নাই সেসব কোম্পানি মূলত এই আইএসআর সিস্টেমটি ব্যবহার করে থাকে। তো এটা হচ্ছে অফিস সিটিং। এখন হচ্ছে যে নোটিশের ক্ষেত্রে এটা হচ্ছে সাপোজ এই স্যার হচ্ছে যে এখন এমপ্লয়ীদের নোটিশ দিবে। তো নোটিশটা হচ্ছে যে কিভাবে দিতে পারবে, নোটিশটা দেওয়ার জন্য তাকে আছে অ্যাডে ক্লিক করতে হবে। যখন অ্যাডে ক্লিক করবে এক্ষেত্রে হচ্ছে নোটিশ টাইপ আছে, তো 4 ধরনের নোটিশ টাইপ আছে এবং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট অডিয়েন্স আছে। টার্গেট অডিয়েন্স বিষয়টা কি, টার্গেট অডিয়েন্স যদি অল সিলেক্ট করে তাহলে হচ্ছে যে এটা যত এমপ্লয়ি আছে সবার মধ্যে এটা হচ্ছে নোটিশটা চলে যাবে। অথবা এটাকে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে সেন্ড করতে পারবে। সাপোজ হচ্ছে টেকনোলজি ডিপার্টমেন্ট বা হচ্ছে সিআরএম ডিপার্টমেন্ট বা সিএমএস ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলো আছে এটা ডিপার্টমেন্ট ওয়াইজ এটাকে হচ্ছে সেন্ড করতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ডাটাও সিলেক্ট করতে পারবে। তো সাপোজ সে এই ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টকে টার্গেট করে নোটিশটা দিচ্ছে, সবার জন্য না, তাহলে এভাবে সিলেক্ট করবে। এবং এক্ষেত্রে নোটিশের ক্ষেত্রে আরেকটা ফাংশনালিটি আছে। সাপোজ সে আজকে একটা নোটিশ ক্রিয়েট করতেছে কিন্তু এই নোটিশটা কার্যকর হবে হচ্ছে 2 দিন পরে, তাহলে সেক্ষেত্রে তাকে হচ্ছে শিডিউলেড অ্যাড ফর্মটা ডেটটা সিলেক্ট করতে হবে। তাহলে এই ডেটে থেকে এই নোটিশটা শুরু হবে এবং এই ডেট আসলে এই নোটিশটা সব এমপ্লয়ির মধ্যে চলে যাবে। তো এই ফাংশনালিটি নোটিশের করা আছে, শিডিউলারও ব্যবহার করা আছে। এই ক্ষেত্রে হলিডে ম্যানেজ করতে পারবে। এবং এই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের ভিতরে যে টু ডে আছে, তো টু ডের ক্ষেত্রে হচ্ছে যে আজকে কোন কোন এমপ্লয়ি চেক ইন দিয়েছে সেই ডাটাগুলো এখানে দেখতে পারবে এবং এই চাইলে এটাকে এক্সপোর্ট করে তাদের যে অ্যাটেন্ডেন্স শিট আছে সেক্ষেত্রে তারা এটাকে ম্যানেজ করতে পারবে। এবং চেকের ক্ষেত্রে হচ্ছে সাপোজ একটা এমপ্লয়ের হচ্ছে বিগত কোনো ডেটের বা বিগত একদিনের বা হচ্ছে বিগত একটা রেঞ্জ ডেটের স্টার্টিং ডেট এবং এন্ড ডেটের মাধ্যমে কোন কোন এমপ্লয়িটা চেক ইন আছে, কোন কোন এমপ্লয়িটা চেক ইন নাই, কোন কোন এমপ্লয়ি কত আওয়ার কাজ করছে, তো সেই ফাংশনালিটিটা দেখার জন্য মূলত এই চেক সিস্টেমটা। তো আমরা যদি যাই তাহলে এখানে 25 সালের জুলাইয়ের যদি 19 তারিখ থেকে 25 সালের জুলাইয়ের সাপোজ 30 সাল পর্যন্ত ডাটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কোন দিনে কোন এমপ্লয়িটা এই ইমেলের মাধ্যমে ডে শিফটে চেক ইন দিয়েছে এই টাইমে এবং চেক আউট দিয়েছে এই টাইমে, সে এত ওয়ার্ক কাজ করছে। তো এটা হচ্ছে ডাটা শিট। সো যদি চায় তাহলে হচ্ছে সে এখান থেকে এক্সপোর্টও করে নিতে পারবে। এরপর হচ্ছে রিপোর্ট সেকশন। রিপোর্ট সেকশনটা হচ্ছে যে সাপোজ সে প্রতিদিনে আসলে কি পরিমাণ কীরকম রিপোর্ট হচ্ছে। তো রিপোর্টটা হচ্ছে যে আমি যদি এখানে ডেট সিলেক্ট করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। সো জুলাইয়ের 18 তারিখ অ্যান্ড জুলাইয়ের 30 তারিখ।
সো এখান থেকে যদি আমি সার্চ দিই তাহলে কোন অ্যাপ্লিকেন্টটা অ্যাবসেন্ট আছে, কোন অ্যাপ্লিকেন্টটা কোন ডিপার্টমেন্ট, ডেট, এমপ্লয়ি নেম, কোন ডিপার্টমেন্টের, কোন শিফটের, কোন স্ট্যাটাসের, চেক ইন টাইম কি, চেক আউট টাইম কি, এই ডাটাগুলো এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেট আর শিফট, নাইট এবং হচ্ছে প্রেজেন্ট আছে, কোন টাইমে চেক ইন দিয়েছে, কোন টাইমে চেক আউট দিয়েছে, ওয়ান টাইমে দিয়েছে নাকি লেট, এবং কত ঘন্টা কাজ করছে, এবং মান্থলি সে কত দিন দেরি করছে, সেই ডাটাটা সে পুরোটা এখানে পেয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে সে যদি চায় সে হচ্ছে যে এক্সপোর্ট করেও নিতে পারতেছে। তো এটা হচ্ছে যে পুরো অ্যাটেন্ডেন্স সিস্টেমটাকে ম্যানেজ করার, অর্থাৎ এইচআর একজন এমপ্লয়ীদের কীভাবে ম্যানেজ করবে। এখন হচ্ছে যে ডিপার্টমেন্ট, এই ক্ষেত্রে হচ্ছে যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবে, কোন কোন ডিপার্টমেন্ট তার কোম্পানিতে রয়েছে। এখানে হচ্ছে লিস্ট, লিস্ট হচ্ছে যে এমপ্লয়ি লিস্ট। তো এমপ্লয়ি লিস্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে যতজন এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ি লিস্টগুলো এখানে দেখতে পারবে। সো এমপ্লয়ি লিস্টগুলো সে ডিটেলস এখানে দেখতে পারবে, সে কোন শিফটে আছে, কে অ্যাসাইন, কে টিম লিডার, কোন টাইপের, টোটাল লিভ কত এবং কত অ্যাসাইন করা আছে, সেই বিষয়গুলো এখান থেকে সে দেখতে পাবে। লিভ ম্যানেজমেন্ট যেমনটা বলছিলাম, সো ইউজার অ্যাপ থেকে লিভ রিকোয়েস্ট করবে। তো লিভ রিকোয়েস্ট দেওয়ার পর এটা হচ্ছে যে তার যে টিম লিডার আছে, টিম লিডারের কাছে রিকোয়েস্টটা যাবে। এবার টিম লিডার যদি অ্যাকসেপ্টেড করে তাহলে হচ্ছে যে এরপর ফাইনাল অ্যাকসেপ্টের জন্য হচ্ছে এইচআরের কাছে আসবে। আবার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে টিম লিডার, এখন আবার হচ্ছে যে টিম লিডার এই ইভেন্টটা হচ্ছে টিম লিডার অ্যাকসেপ্ট করছে, কিন্তু হচ্ছে এইচআর এটাকে রিজেক্ট করে দিয়েছে। এটা হচ্ছে যে টিম লিডার অ্যাকসেপ্ট করছে, কিন্তু এইচআর এখনও কোনো কিছু রিজেক্ট এবং অ্যাপ্রুভ করে নাই। আর এটার ক্ষেত্রে টিম লিডার অ্যাকসেপ্ট করছে এবং এইচআরও অ্যাকসেপ্ট করছে। তো এই ডাটাগুলো এভাবে দেখা যায়। এবং এই ক্ষেত্রে হচ্ছে ডেসক্রিপশন এবং অ্যাটাচমেন্ট আছে, যদি কোনো ডেসক্রিপশন দেয় তাহলে সে ডেসক্রিপশন এভাবে দেখতে পারবে, আর যদি অ্যাটাচমেন্ট দেয় তাহলে সে এক্ষেত্রে অ্যাটাচমেন্টগুলো দেখতে পারবে। তাহলে এই হচ্ছে ডাটা, এটা হচ্ছে ফুল এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ক্ষেত্রে মাল্টি ভেন্ডর ভাবে কাজ করবে। এখানে যদি আপনি সাইন আপ করেন তাহলে এক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে পুরোটা এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এখানে প্রোফাইল সেকশন আছে, প্রোফাইল সেকশনের মধ্যে তার ডাটাগুলো আপডেট করতে পারবে এবং কোথা থেকে লগ ইন আছে, কোথা থেকে লগ আউট আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল এবং ডিজেবল করতে পারবে, ইন প্রোফাইল ইমেজ, চেঞ্জ পাসওয়ার্ড, সব কিছুই এখান থেকে করতে পারবে। সো এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডের ওভারভিউ। আর এটা হচ্ছে যে অ্যাপ। সো অ্যাপটা অলরেডি প্লে স্টোরে আছে, এই ফিচারগুলো এখানে ইনক্লুডেড আছে। আর এটা হচ্ছে যে আমার পোর্টফোলিও। সো পোর্টফোলিওর মধ্যে আমার সংক্ষেপে দেওয়া আছে যে এখানে কী কী ফিচারগুলো দেওয়া আছে। তো আপনারা যদি দেখেন, তো এটা হচ্ছে যে আমার ড্যাশবোর্ড সেকশন, এটা হচ্ছে হোম পেজ সেকশন, যেখানে আছে অ্যাটেন্ডেন্স, লিভ, অ্যাপ্রুভাল, পে স্লিপ, আর নোটিশ এবং টিম মেম্বার। এক্ষেত্রে হচ্ছে কীভাবে সে চেক ইন দেবে, কটার সময় চেক ইন দেবে। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে লিভগুলো, লিভ স্ট্যাটাস, এক্ষেত্রে পে স্লিপ স্ট্যাটাস, এক্ষেত্রে কোন কোন টিমের আন্ডারে কোন কোন টিম মেম্বার রয়েছে, এবং হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে যে নোটিশ লিস্ট এখানে, এবং এখানে হচ্ছে ড্যাশবোর্ড। সো এই ডাটাগুলো মোবাইল অ্যাপ্লিকেশনের সম্পর্কে দেওয়া আছে এই অ্যাপে। সো এই ভিডিওটা আমি তৈরি করছি যে যাদের এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, সো তাদের যদি কোনো প্রকার হেল্প লাগে বা সোর্স কোড লাগে বা কোনো কিছু লাগে তাহলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করব। এবং সোর্স কোড চাইলে আমি সোর্স কোড প্রোভাইড করব, এবং গাইডলাইন চাইলে গাইডলাইন দিতে পারবো। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। সো নেক্সট পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।